করতে শোনে DJ Baki, Dushai অবলা কামিনী আমি আহায় অবলা কামিনী আমি হে অবলা কামিনী আমি সাতার নাই জানি আয় মাছি অমন করে পারতে বাজাবাসী মানে আচ্ছা নবদ্বীপ মায়াপুর কারা কারা গেছেন প্রেম সে বলো রাধে রাধে। মায়াপুরে চাঁদ কাজীর বাড়ি আপনারা জানেন, আর নবদ্বীপে গৌরহরির বাড়ি এটা তো সবাই জানি। মাঝখানে গঙ্গা সুরধ্বনি। এবার গৌরহরি নবদ্বীপ থেকে বাঁশি বাজায়, চাঁদ কাজী বলছে আমি এই পাড়ে থাকি, মাঝখানে গঙ্গা যাবো কি করে, সাঁতার তো জানি না, তুমি না সাঁতার শেখালে তোমার কাছে যাবে কে, অবলা আমি কিছুই জানি না, আমাকে শিখিয়ে দাও। ভালো করে একটা কথা মায়েরা আপনাদের যেটা বলি, চৈতন্য মহাপ্রভু এই সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করেছিলেন। আজকে যদি একটা কথা বলি আপনাদের, মহাপ্রভু যদি বাংলায় জন্ম না নিত, এই বাংলায় না জন্ম নিতেন, এই বাংলাও কিন্তু কাশ্মীর হয়ে যেত। এটা আমার কথা নয়, আপনারা উপলব্ধি করেন, অনেকেই বিভিন্ন গ্রন্থে বিভিন্ন জায়গায় লেখা আছে। চাঁদ কাজী এত অত্যাচারী ছিল। ও মায়েরা, পালাই তো চলছে মা, পদই তো গাইছি, শুনুন ভাল লাগবে। দেখো মনটা দিলেই ভাল লাগবে, মন না দিলে বুঝতে পারবেন। শুনবেন, মন দিয়ে শুনবেন। এই চাঁদ কাজী মায়েরা হিন্দুদের খোল করতাল ভেঙে দিতেন, মন্দির নষ্ট করে দিতেন, গো হত্যা করতেন, গরুকে বধ করতেন। চৈতন্য মহাপ্রভু একদিনে 4 লক্ষ লোককে জোগাড় করেছিলেন, 4 লক্ষ। মশাল জেলে শুধু পুরুষরা নয়, নারীরা মঙ্গল ঘট, আমের শাখা, শঙ্খ নিয়ে চাঁদ কাজীর কাছে গিয়েছিলেন। চিন্তা করুন, তৎকালে 4 লক্ষ লোক, মনে বুঝুন, নবদ্বীপ শুধু নয় সমগ্র জায়গা থেকে লোক এসেছিলেন। চাঁদ কাজী ভয় পেলেন। চাঁদ কাজী এসে মহাপ্রভুর চরণতলে লুটিয়ে পড়লেন, ধর্মান্তরিত হলো। বলে আমি প্রতিজ্ঞা করলাম, আমি এবং আমার কোনো বংশের কেউ আর কোনোদিন গো হত্যা করবে না। বলে গরু তোমার মাতা, যার দুগ্ধ তুমি পান করো, সে মাকে তুমি কেটে খাবে? চৈতন্য চরিতামৃত। সেদিন চাঁদ কাজী স্বীকার করেছিলেন। আর এই যে গাভী মাতা মায়েরা, আপনাদেরকে বুঝিয়ে দিই, কে যদি গাভী সেবা করতে পারে সব দেবতার সেবা হয়। গাভীর মধ্যে সব দেবতা বাস করে, সব দেবতা। একটা গাভী মাতার মাথাতে থাকে ব্রহ্মা, সিং দুটির মাঝখানে থেকে স্বয়ং মহেশ্বর, গাভীর প্রত্যেকটা লোমের মধ্যে থেকে নারায়ণ। আমার কথা নয়, ভাগবতে প্রমাণ। গাভীর সিং দুটিতে থাকে সমস্ত পিশাচ রাক্ষসরা। গাভীর কানের মধ্যে থেকে পবনদেব, মুখের মধ্যে থেকে অগ্নি, বক্ষের মধ্যে থাকে বরুণ, গাভীর লেজের মধ্যে থেকে দেবতাদের রাজা ইন্দ্র, সমস্ত দেবতারা বিরাজ করে। মা লক্ষ্মী তখন এলেন। শুনুন শুনুন, মা লক্ষ্মী, হে গাভী, সব দেবতাকে তুমি আশ্রয় দিয়েছো, আমাকে দেবে না? তখন গাভী মাতা বললো, আমার তো কোনো জায়গায় বাদ নেই, আমার প্রত্যেকটা জায়গা দেবতারা গ্রহণ করে নিয়েছে, একমাত্র আমার উচ্ছিষ্ট গোবর, সেই গোবরের মধ্যে মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করে। এই হলো গাভী মাতার পরিচয়। সেই গাভী মাতার আমরা সেবা করি, আমরা পূজা করি। চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি। জীবন জীবনে আমি দেখিলে না, হরি হরি জীবন জীবনে আমি দেখিলে না ঘরে, 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 জীবন জীবনে
এবার রাধারানী চলেছেন মায়েরা গোবিন্দের কাছে অভিসারে। সবাই জোরে জোরে উলুধ্বনি হরিধ্বনি করে এবার বাঁশি বাজাবে। বাঁশি শিখে গোবিন্দ রাধার চরণে আসবে। দেখুন সবাই উলুধ্বনি করে নপরের ঝন পড়ি গেল সারা গো আবার নপরে রণ ঝন পড়ে গেল সারা গো নপরে রণ ঝন পড়ে গেল সারা গো নপরে রণ ঝন পড়ে গেল সারা গো নপরের রণ জন পড়ে গেল সারা গো নাগরয়া শিয়া বলে রাই এলো পারা গো নগরয়া শিয়া বলে রায় গেল পারা গো নাগরয়া শিয়া বলে রায় এলো পারা গো নপরের রণ ঝন পড়ে গেল সারা গো নপরের রণ ঝন পড়ে গেল সারা গো আইসো 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 বলি আইসো বিনোদিনী আইসো 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 বলি আইসো বিনোদিনী দর্শনে দূরে গেল মনসিজ বাধা গো নপরের রণ হরি হরি বল। পড়ে গেল সারা গো নপরের রণ পড়ে গেল সারা গো অগরাধে তুমি হলে প্রেমের গুরু শেখায়েছ প্রেম তোমার কাছে প্রেম শিখেছি জীবন আমার হেম রাধে শিখায়ে দাও বিনোদিনী রাধে রাধে গো এই বৃন্দাবনের মাঝে তুমি আমার প্রেমের গুরু তোমার কাছে প্রেম শিখেছি জীবন আমার ধন্য জয় রাধে ফিরাইয়ে দিও না রায় দেখো দাসের মানে তোমার চরণ ছাড়াই আমার গতি নাহি আর রায় সবাই মিলে নপরের রণ ঝন পড়ে গেল সারা গো হরি বল। নপরের রণ ঝন পড়ে গেল সারা গো নপরের রণ জন পড়ে গেল সারা গো আর নপরের রণ ঝন পড়ে গেল সারা গো যে রাধারানী এসেছেন মায়েরা, তবে একটা কথা বলি, সেবা করতে জানতে হয় জানেন তো। গোবিন্দ কেমন করে সেবা করছেন? রাধা দুটি চরণ তলে আমার এই যমুনার জল দিয়ে পা ধৌত করে পুষ্প দিয়ে সেবা করছেন। গুরুকে সেবা করা জানতে হয়। সেবা না জেনে কিন্তু সত্যি করতে নেই, ঠিক তো বিপরীত হয়। শুনুন তাহলে, একবার রাম গুরুদেব এসছে রামের বাড়ি। কখন এসেছে মায়েরা? চৈত্র মাসে। রাম করেছে কি না, ওই টিউবওয়েল আপনাদের যেমন রয়েছে সে ঠান্ডা জল, সেটা ভালো করে গুরুদেবকে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছে, চরণ ধুয়ে দিয়েছে। পাশের বাড়ির শ্যাম মনে মনে চিন্তা করলো, আমার ঘরে যদি গুরু আসে
আমিও গুরুকে সেবা করব। ও মা, কেমন করে? গুরু এসেছিল চৈত্র মাসে, এ শ্যামের বাড়িতে গুরু এসেছে একদম পৌষ মাস, কনকনে ঠান্ডা। এইবার গুরুদেব এসেছে, শ্যাম মনে মনে চিন্তা করলো আমি একা কেন করি, আমার স্ত্রীকে দিয়ে একসাথে আমরা গুরুদেবকে সেবা করি। ওই টিউবওয়েলের যত জল ছিল দুজনেতে গুরুদেবকে একদম ঢালতে শুরু করেছে। গুরুদেব বলছে, ও বাবা শ্যাম, আর আমায় সেবা করিস না রে, কাঁদতে শুরু করেছে, এবার যদি করিস তাহলে আমার যে একদম নিতাই গৌর হরিবল মরণ হয়ে যাবে বাবা। তাই মা, সেবা করারও নিয়ম আছে, সেবা করবো বললে হয় না, শিখতে হয়, সেবাও শেখা প্রয়োজন। যে গোবিন্দ রাধারানী গোবিন্দের কাছে এসছেন, বলে বধূ ঘর হইতে আইলামে বাঁশি শিখাইবার তরে, হরে হরি বল। ঘর হইতে আইলামে বধ শেখেবার তরে, ঘর হইতে আইলামে বধ শিখিবার তরে। এই যে আমি ঘর থেকে এত কষ্ট করে তোমার কাছে এসেছি কেন জানো? বাঁশি শেখার জন্য। ঘরে হইতে আইলামে বাঁশি শিখিবার তরে, ঘরে হইতে আইলামে বাসে শিখিবার তরে। আপন বলিয়া বাঁশি, আপন বলিয়া বাসি, আপন বলিয়া বাঁশি, বাঁশি বাঁশি শেখাও আমার, একবার শেখা হয় আমার, শিখা হয় আমার, শিখা হয় আমার, শিখা হয় আমার, শেখা হয় আমার। যে আমি অনেক কষ্ট করে ঘর থেকে এসেছি, আমাকে বাঁশিটা শেখাও। আচ্ছা আচ্ছা, শেখাতে হবে রায়, অত দূর থেকে যখন তুমি এসেছো। মায়েরা, রাধারানী গোবিন্দের কোন দিকে? রাধারানী গোবিন্দের কোন দিকে দেখুন ভালো করে, কোন দিকে? বাঁ দিকে। এই লীলার মধ্যে ভালো করে চিন্তা করুন, এই লীলাতে রাধারানী গোবিন্দের ডান দিকে অবধ, আমি বসে ডাইনে বধূ, তুমি বসো বামে, হরি বল। আমি বসে ডাইনে বধ, তুমি বসো বাবে, আমি বসে ডাইনে বধূ তুমি বসো বামে। ও মায়েরা, তাহলে রাধারানী কোন দিকে এলো? ডান দিকে এলো। এবার গোবিন্দ দাস কহে ধন্য, গোবিন্দ দাসে কহে ধন্য, গোবিন্দ দাসে কহে ধন্য, গোবিন্দ দাসে কহে ধন্য, ধন্য রাধা শ্যাম, ধন্য রাধাসে, হরি বল। ধন্য রাধাসে, ধন্য রাধাসে, ধন্য রাধা, রাধার শ্যামে। আচ্ছা, বাঁশি কি এমনি বাজবে? এমনি বাঁশি বাজে না, যে কোনো জিনিসের জন্য একটা শিক্ষা চাই, শিক্ষাটা ভালো করে করতে হয়। আচ্ছা রায়, এই যে তুমি শাড়ি পরে আছো, শাড়ি পরে বাঁশি বাজবে? মোরলে শেখাবো রাধে, শেখাইব মন সাধে, মোরলে শেখাব রাধে, শেখায়ব মন সাধে, মোরলে শেখিব রাধে, শেখায়ব মন রাধে। যে বল বলিয়া রাধে শুনি, যে বল বলিয়া রাধে শুনি, যে বল বলিয়ে রাধে শুনি, রাধে যে বল বলিয়ে ধনে এই যে ছাড়হ নারীর, মা ভালো করে শুনবেন, পালা ওই এই, শাড়ি পরলে বাঁশি বাজবে না। আমার দেখছো না ধুতি পরেছি, এটা কি? এটা শাড়ি? ও মা বলছে শাড়ি, এই এটা শাড়ি তো, শাড়ি ধুতি চেনে না। আচ্ছা আপনারা বলুন তো এটা, এই,
এই যে রাধে শাড়ি তা পরিত্যাগ করে আমরা তো ধুতি পরো, ছাড়হ নারী রবে উভ করে বাঁধবে। আরে ছাড়হ না রে রবে পরিধ করে বাঁধেতে, ছাড়হ না রে রবে পরিধ করে বাঁধকে। বামে চড়ে নাদ বাসি বাজে, বামে চূড়া কর হটালু আর বামে চড়া কর গোতালুনি, বামে চূড়া কর গোতালুনি রাধে, বামে চড়া কর গোতালুনি। এই যে মায়েরা শাড়ির বদলে কি করতে হবে? ধুতি, আর চুলটাকে চূড়া করতে হবে। আচ্ছা, ভগবানের চূড়া বাঁ দিকে কখন থাকে? কে বলতে পারে? যখন রাধারানী বাঁ দিকে, আর ডান দিকে কখন? এটা যদি বলতে পারে এখন হরি হরি বল। ডান দিকে কখন? তত্ত্বটা বলে দিই। ডান দিকে বিয়ে করার সময় দেখবেন যখন বর বসে থাকে, কনেকে পিড়েতে করে আনে, তখন প্রথমে কোন দিকে বসায়? প্রথমে ডান দিকে, তারপরে ঘুরিয়ে বাঁ দিকে। কেন? তত্ত্বটা কি না, ডান দিকটা হলো মায়ের জায়গা, বাৎসল্য, আর বাঁ দিকটা হলো বইয়ের জায়গা, মধুর মধুর। সেজন্য এই সমাজে প্রত্যেকটা নারী হলো আগে মা। ওই জন্য আমাদের সমাজ দেখুন কেমন, আগে ডান দিকে বসানো হয়, তারপর ঘুরিয়ে মা দিক। বোঝা গেল ব্যাপারটা? তাই তত্ত্বটা কি না, রাধারানী গোবিন্দের চূড়া ডান দিকে কখন না, মা যশোদা যখন স্তনদুগ্ধ পান করে, ঠিক সেই সময় হলো ডান দিকে। আর সোজা কখন না, যখন ভগবান গোবিন্দ দ্বারকার রাজা, তখন তার চূড়াটা সোজা। এটা তিনটে তত্ত্ব বললাম, মনে রাখবেন। চূড়া বাঁ দিকে কখন, চূড়া ডান দিকে কখন, চূড়া সোজা কখন। বোঝা গেল? এবার এই কপালে সিঁদুর রয়েছে যে তোমার, রাই সিঁদুর পরলে বাঁশি বাজবে। ঘোচাও সিন্দুর ঘটা পর হবে নদ ফোটা। ঘোচাও সিঁদুরের ঘটা পর হবে নদ ফোটা, ঘোচাও সিঁদুরের ঘটা পর হবে নদ ফোটা, তবে সে বিনোদ বাসি বাজে, তবে সে বিনোদ বাসি বাজে, তবে সে বিনোদ বাসি বাজে রাধে, তবে সে বিনোদ বাসি বাজে। মায়েরা, আপনাদের এবার একটা তত্ত্বের কথা বলি। সবাই শীতেতে সিঁদুর নিয়েছেন। আচ্ছা, ওই যে দুর্গা পূজা হয়, মায়েরা দুর্গা পূজার সময় এই যে ও মা শুনুন, আপনাদের কাজে লাগবে। দেখুন, আপনাদের জন্য বেশি করে, আজকে নারী দিবস তো কাল গেছে না, ওই দিন আন্তর্জাতিক নারী দিবসকে লক্ষ্য করে মায়েদের জন্য বেশি বলছি। একটা ভালো করে মন দিয়ে শুনুন। বিজয়া দশমীর দিন মা দুর্গা পূজার যে বিজয়া হয়, তখন কি করা হয়? সিঁদুর মুখে নেয় না, গালে। অন্য কোনো পূজাতে নেওয়া হয় না হয় গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই, কিন্তু দশমীর দিনে সিঁদুরটা মায়েরা গালে, কপালে, মুখে, এমনকি সিঁথির মধ্যেতেও নেয়। কেন নেয়? এই তত্ত্বটা আপনাদের জানা প্রয়োজন, যে সিঁদুর কেন বিজয়া দশমীর দিন খেলে, বিজয়া দশমীর দিন কেন সিঁদুর খেলা হয়, বলবো? প্রেম সে বলো রাধে রাধে। বাহ, খুব সুন্দর, জয় রাধে। এবার তত্ত্বটা শুনুন, বলি আপনাদের। ব্রহ্ম বৈবর্ত পুরাণ, জগতের সৃষ্টি ভগবানের বাম অংশ থেকে, কৃষ্ণের বাম অংশ থেকে সৃষ্টি হলো শ্রীমতী রাধা ঠাকুরানী। বাম অংশ থেকে রাধার জন্ম। রাধা গোবিন্দের যখন মিলন হয়,
মায়েরা রাধা হলেন গর্ভবতী, কিন্তু রাধারানী মনে মনে চিন্তা করলো, রাধা চিন্তা করলো এই গর্ভের ডিমটাকে যদি আমি প্রসব করি তাহলে গোবিন্দের সাথে আমার যে ভালোবাসা, আমার যে প্রেম, সেটা বিচ্ছেদ হয়ে যাবে। তখন কি করলো মা, না ওই গর্ভের ডিমটাকে রাধারানী ক্ষীরদ সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিলেন। যেই ভাসিয়ে দিল, গোবিন্দ বলছে ছি ছি রায়, এই জগতের প্রত্যেকটা নারী মা হতে চায়, নারীর জীবনে সার্থকতা তার মাতৃত্বে, আর তুমি সেই ডিমকে ভাসিয়ে দিলে। তাই তোমাকে অভিশাপ দিলাম, জগতে কেউ কোনোদিন তোমাকে মা রাধারানী বলবে না। মনে থাকবে তত্ত্বটা বললাম, রাধারানীকে কেন মা বলা হয় না। এবার যে ডিমটাকে নিক্ষেপ করলো, সেখান থেকে জন্ম হলো মহাবিষ্ণু নারায়ণ, তার নাভি থেকে ব্রহ্মা, বাম অংশ থেকে হলো নারায়ণ, ডান অংশে ভোলানাথ। এই তো সৃষ্টি হলো। কিন্তু ভোলানাথের সাথে যখন পার্বতীর বিয়ে হলো মায়েরা, শিব দুর্গার বিয়ে, এই তো শিব দুর্গার বিবাহ হলো, তখন শিব আর দুর্গার বিবাহের সময় পার্বতীর মধ্যে কোনো নারী চিহ্ন ছিল না, নারীদের ভোগ চিহ্ন ছিল না। ভগবান তার এই তর্জনী আঙুলটা দিয়ে পার্বতীর দুটি জানুর মধ্যবর্তী স্থানে আঘাত করলেন। ওই জন্য একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, অনেক ভালো ভালো তত্ত্ব বেরিয়ে যাচ্ছে। দেখুন, যখন মালা জপ করা হয়, বাবাজি বৈষ্ণবরা যখন মালা জপ করি আমরা, এই তর্জনী আঙুলটাকে দেখবেন থলের বাইরে রাখা হয়। তাহলে প্রশ্ন উত্তর পেয়ে গেলেন। অনেকের প্রশ্ন থাকে এই হাতটাকে, এই আঙুলটাকে কেন জপের মালার ভেতরে রাখা হয় না। এই আঙুলটা দিয়ে ভগবান কৃষ্ণ পার্বতীর দুটি জানুর মধ্যে আঘাত করেছিলেন, ভোগ চিহ্ন প্রদান করলেন। যিনি ভোগ চিহ্ন দান করলেন তিনি ভগবান, যিনি ভোগ চিহ্ন গ্রহণ করলেন তিনি ভগবতী। ওই জনি থেকে 3 ফোঁটা রক্ত মাটিতে বলল, ওই 3 ফোঁটা রক্ত থেকে জন্ম হলো কি কি? প্রথম রক্ত থেকে জন্ম লাল জবা ফুল। ও মায়েরা, কতগুলো তত্ত্ব একসাথে বেরোচ্ছে। লাল জবা ফুলের জন্ম হলো। দ্বিতীয় রক্ত থেকে হলো লাল নামাবলী। দ্বিতীয় লাল নামাবলী কোনটা? যেটা হচ্ছে হোম যজ্ঞের সময় কপালে বাঁধে। আর তৃতীয় যজ্ঞ, মায়েরা আপনাদের একটা অনুরোধ রাখি, আপনাদের একটা অনুরোধ রাখি মায়েরা, সবাই শুনবেন। এই কীর্তনের মাঝখানে যদি না দিয়ে কীর্তন শেষ হবে, ওইখানটায় দাঁড়াবো, যার যা দেবার ইচ্ছা তখন দিয়ে। এখন দিলে কি হয় বলুন তো, গানের নিতাই গৌর হরি বল, এটা সবাই ভালো মনে রাখুন জয়নাথে। আমি জানি আপনাদের ভালোবাসা, প্রেম, ভক্তি, শ্রদ্ধায় এগুলো আপনারা করেন, তো মনে রাখবেন। এবার দ্বিতীয় রক্ত থেকে লাল নামাবলী, আর তৃতীয় রক্ত থেকে সিঁদুর, যে সিঁদুরটা পার্বতীর স্মৃতিতে ভোলানাথ করিয়ে দিলেন। আর সেই দিন ওই স্বর্গলোকে ওই সিঁদুর নিয়ে সবাই খেলা খেলেছিলেন। সেই জন্য আজও মা দুর্গার পূজার বিজয়া দশমীর দিন মাতৃজনিস্থান থেকে জন্ম সিঁদুর সবাই গায়ে মাখে আর সিঁদুর কোটার মধ্যে রেখে দেয়। কি সবাই বুঝতে পেরেছেন? নিতাই গৌর হরি হরি বল। ওরাই ভালো করে সিঁদুর পরিয়েছ, সিঁদুরটা মুছিয়ে তোমাকে সাজতে হবে। কৃষ্ণ जिसका नाम है, गोकुल जिसका धाम है, ऐसा भगवान को बारंबार प्रणाम। हरि हरि बोल। कृष्ण जिसका नाम है, गोकुल जिसका धाम है, ऐसा भगवान को बारंबार प्रणाम।
कृष्ण जिसका नाम है गोकुल जिसका धाम है ऐसा भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिसका नाम है गोकुल जिसका धाम है। সমবেত সুধী ভক্তমণ্ডলী এবং ভদ্রজন প্রত্যেককে কাছে দুটি কথা আমি রাখব। আজকের যে শিশুটি যিনি আজকের হরিনাম গাইতে এসেছেন অক্ষয় আচার্য মহাশয়, তার গলায় বিনয় ঘোষ মালাটি, বিনায়ক ঘোষ মালাটি ওনার গলায় পরিয়ে দিয়েছেন। এই বিনায়ক ঘোষ হল স্বর্গীয় গোপালচন্দ্র ঘোষের নাতি। আপনারা সবাই জানেন গোপাল ঘোষকে, যার ছেলে বাবুয়া নামে বহরিতে পরিচিত, তারই ছেলে এই বিনায়ক ঘোষ। তো আজকের এই যে হরিনাম পালাটি এখানে সংগঠিত হচ্ছে সেটি দিয়েছেন এই বিনায়কের বাবা বাবুয়া ঘোষ, তাই বরুণ ঘোষ, ভালো নাম বরুণ ঘোষ বাবুয়ার, তিনি দিয়েছেন এই পালা গানটি এখানে পরিবেশন করার জন্য খরচ জুগিয়েছেন। আমরা হরিনাম কমিটির পক্ষ থেকে এখানে যে ঘোষ ফ্যামিলি আছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। ধন্যবাদ। জয় নিতাই, যিনি এমন কীর্তন মহতি যজ্ঞে অনুষ্ঠানে এত সহযোগিতা করেছেন, কীর্তন প্রদান দান করেছেন কীর্তন গায়কের, তার উদ্দেশ্যে তার পরিবারের সার্বিক উন্নতি, কৃষ্ণ ভক্তি, কৃপা করুণার জন্য সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 बोल। कृष्ण जिसका नाम है गोकुल जिसका धाम है ऐसा भगवान को बारंबार राधे राधे। कृष्ण जिसका नाम है गोकुल जिसका धाम है ऐसा भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिसका नाम है गोकुल जिसका धाम है ऐसा भगवान को बारंबार प्रणाम है। যে মায়েরা ভগবানকে প্রণাম করবেন না, কৃষ্ণকে ভালোবাসুন আগে। বানানটা কি? কৃষ্ণের বানান কি? কয়েরি মধ্যনস্য দন্তনে কৃষ্ণ। আচ্ছা, কটাকে যদি একটু ভাঙেন, একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, কি হলো বাংলা? বাড়ি ছেলে যাচ্ছেন, বাংলার ব হলো। আচ্ছা, বয়ে যদি একটা কুণ্ডলি দেন, ক, কয়ে যদি রি দেন, ক্রি, মধ্যনস্য দন্তন্য হয়ে গেল। তো বানান মানেগুলো বলি মা, মন দিয়ে শুনবেন কিন্তু। একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ। প্রথমে দাগেতে হয় ব্রহ্মার অবস্থান, ব্রহ্মারই অবস্থান। দ্বিতীয় দাগেতে হয় বিষ্ণুর বাসস্থান, বিষ্ণুর বাসস্থান। তৃতীয় দাগেতে হয় মহাদেবের বখানি। মহাদেবের বখানি। তাহলে কি কি হলো? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। চিন্তা করছেন আমার ভগবানকে, আপনি কার নাম শুনতে এসেছেন? প্রথম জায়গাতে ব্রহ্মার অবস্থান, দ্বিতীয় জায়গাতে বিষ্ণুর বাসস্থান, তৃতীয় জায়গাতে মহাদেবের বখানি। মহাদেবের বখানি। কুণ্ডলিকারে আমার রাধা ঠাকুরানী। ক হলো জয় রাধে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, রাধারানী। রিকার দুটো দাগ আছে, একটা দুটো রি। যোগ মায়া মহামায়া হয় দুইটা, হয় দুইটা। এই তো তোমায় কহিলাম আমি কয়েরি ব্যাখ্যা। তাহলে মায়েরা বোঝা গেল
কে কে রয়েছে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, রাধারানী, যোগমায়া, মহামায়া, ক্রি। এবার মধ্যনস্য আর দন্তন্য। মধ্যন্যস্যকারে আমার ইন্দ্রচন্দ্র, বরুণ, পবন আদি যত হুতাসন। জগতের যত দেবতা, ইন্দ্র, চন্দ্র, বরুণ সবাই। আর মধ্যন্যকারে সুরলোক, নাগলোক আদি 14 ভুবন। ভবন তাহলে গোটা বিশ্ব, গোটা ব্রহ্মাণ্ড, যত দেবতা, যক্ষ, রাক্ষস সবাই ওই কৃষ্ণ নামে। এই সব তত্ত্ব যখন ধ্যানেতে জানিয়া কৃষ্ণ নামে রাখে গরে গো ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ নাম রাখেন গরে গো বিচার করিয়া। মায়েরা সবাই মিলে জোরে এবার ভগবানকে প্রণাম করুন। कृष्ण जिसका नाम है गोकुल जिसका धाम है ऐसा भगवान को बारंबार प्रणाम। कृष्ण जिसका नाम है गोकुल जिसका धाम है ऐसा भगवान को बारंबार प्रणाम है। हे कृष्ण जिसका नाम है गोकुल जिसका धाम है ऐसा भगवान को बारंबार प्रणाम है। जय जय राधे। नंद जिसका पैया है यशोदा जिसका मैया है। नंद जिसको पैया है यशोदा जिसको मैया है। नंद जिसका पैया और नंद जार बाबा, यशोदा जार माता। नंद जिसका पैया है ये यशोदा जिसका मैया। हरि बोल। नंद जिसको पैया है यशोदा जिसको मैया है। ऐसा गोपाल को बारंबार प्रणाम। राधे। कृष्ण जिसका नाम है गोकुल जिसका धाम है ऐसा भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिसका नाम है गोकुल जिसका धाम है ऐसा भगवान को बारंबार प्रणाम है। এবার রাধারানী মাসি শিখছে মায়েরা। তার আগে মাসি শেখাবো আপনারা। আচ্ছা রাধারানীকে এবার গোবিন্দ শেখাবে। এই যে এসো, শেখাবো কেমন করে? আমরা কেমন করে শেখাই? একটা করে শেখায়। আর গোবিন্দ রাধাকে কোলের মধ্যে নিয়েছেন আর শেখাচ্ছেন মধ্যে গৌর অঙ্গলি তোর মনে বাঁধা বাসি মোর। গৌরঙ্গলে তোর মনে বাঁধা বাছে ঘর দেখি রন্ধের মাঝে রাই। ধর দেখি রঙের মাঝে ধর দেখি রঙের মাঝে ধর দেখি রঙের মাঝে রাধে ধর দেখি রঙের মাঝে। মাঝে মাঝে যে ছবিটা দেখতে পাবেন, দেখবেন অনেক ক্যালেন্ডারে আছে। এটা মুরলী শিক্ষা রাধার মাসির ছবি, যে গোবিন্দ রাধাকে কোলে নিয়ে একদম জড়িয়ে ধরে শেখাচ্ছে। রাধে এ কি সোজা সোজাই বাঁশি বাজে? এ কি সোজা হয়েছে এখনো? এসো। এই যে মুরলিতে দাও ঠেকা তিনি ঠায় হও বাবা। বাবার পাচনেতে দাও ঠেকা তে থাও হও বাকা। পাচনেতে দাও ঠেকা তুমি থাও হও বাকা। তবে সবই নাদ বাসি বাজে তবে সবই নাদ বাসি বাজে তবে সবই নাদ বাসি বাজে রাধে তবে সবই নাদ বাসি বাজে। আচ্ছা রাধারানী ত্রিভঙ্গ হতে পারে? জগতের মধ্যে গণেশ, দুর্গা, কালী যত দেবতা আছে সোজা। ভগবান কৃষ্ণকে সোজা কেউ দেখেছেন? ভগবান কৃষ্ণ সোজা হতে পারে? ওর চরণ ভাঙা, ওর কোমর ভাঙা, ওর ঘাড় ভাঙা। মা যিনি জগদীশ্বর, এক্ষুনি তার নামটা শুনলেন। গোটা ব্রহ্মাণ্ড যার চরণে রয়েছে, তার চরণ ভাঙল কে? কি বলুন? তার কোমর ভাঙল কে?
আবার তার ঘাটটা ভাঙলো কে? মনে মনে প্রশ্ন হয় না যে স্বয়ং শ্রীমতী রাধা ঠাকুরানী যিনি জগদীশ্বরী আর ভগবান হলো জগদীশ্বর, সেই ভগবানের তিনটে অংশ ভাঙলো কে? শুনবেন যে ভগবান কৃষ্ণ ত্রিভঙ্গ কেন, তার চরণ ভাঙা কেন, কোমর ভাঙা কেন, ঘাড় ভাঙা কেন? বলি একবার, নিতাই গৌর হরি হরি বল। শুনুন তাহলে মন দিয়ে বলি। একদিন ভগবান কৃষ্ণ গুপ্ত বৃন্দাবনে বিরজা সুন্দরীকে নিয়ে রসকেলি করছিলেন। গোবিন্দ যখন বিরজাকে নিয়ে জড়িয়ে ধরে আছে, ঠিক সেই সময় রাধা রানী প্রবেশ করেছে। রাধাকে দেখে বিরজা লজ্জা পেয়েছে, একটা নদী হয়ে গেলেন, যে নদীটির নাম বৃন্দাবনের যমুনা নদী। যমুনা। আর গোবিন্দ তো ছাড়ার পাত্র রসিকেন্দ্র চূড়ামণি, একটা কালো সাপ হয়ে ওই যমুনার মধ্যে রসকেলি করছে। কালো সাপ। শ্রীমতী রাধারানী মনে মনে চিন্তা করলো, হে গোবিন্দ, তোমার এত ছলনা আজকে প্রমাণ হবে, ভক্ত বড় না ভগবান বড়। তাই রাধারানী সাজলেন ময়ূর। ও মায়েরা ভালো করে তত্ত্বটা শুনবেন। না বাউলের গান আছে না, সাপের মাথায় কি ময়ূর নৃত্য করে ব্যাং নাচে নাকি আছে, দেখবেন বাউল আছে না গান একটা, ওই তত্ত্বটা এখানে। রাধা হলে ময়ূর, কৃষ্ণ সাপ। সাপে ময়ূরে যুদ্ধ, কে জিতবে? ভক্ত আর ভগবানের যুদ্ধ। ময়ূর প্রথম ছোবল মারলে সাপের লেজে, লেজ ভাঙলো, গোবিন্দের চরণ বাঁকলো। এবার ময়ূর দ্বিতীয় ছোবল মারলেন কোথায়? না, সাপের কোমরে। গোবিন্দের চরণ ভেঙে গেল। এইবার ময়ূর থাকতে না পেরে একদম সাপের ঘাড়ে ধরেছে। গোবিন্দের চরণ বাঁকলো, কোমর বাঁকলো, ঘাড় বাঁকলো, তিনটি অংশ ভেঙে গেল মায়েরা। গোবিন্দ বলে, রাধে, ভগবানের ইচ্ছাই তো সব মাগো। আমরা মনে মনে চিন্তা করে আমরা করলাম, তিনি করাচ্ছেন বলে সব কিছু হচ্ছে। গোবিন্দ বলে, রাধে, এই জগতের কাছে প্রমাণ হলো যে তোমার প্রেমে আমি চিরকাল পরাজিত, তোমার প্রেমের প্রেমী। তাই আজ থেকে আমার চরণ ভাঙা, আমার কোমর বাঁকা, আমার ঘাড় ভাঙা রায়, আমি ত্রিভঙ্গ মুরারি। হরে হরি তোমার প্রেমের প্রেমী হতে ত্রিভঙ্গ মুরারি। তোমার প্রেমে প্রেমী হতে ত্রিভঙ্গ মুরারি। তোমার প্রেমে প্রেমী হতে ত্রিভঙ্গ মুরারি। তোমার প্রেমে প্রেমী গো বৃষ ভানু রাধে, তোমার প্রেমের প্রেমী। বিশ্ব ভানু রাধে, তোমার প্রেমে প্রেমী হতে 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 ত্রিভঙ্গ মুরারি। এবার বাঁশি শেখানো মায়েরা। বাঁশির কটা? 8টা ছিদ্র। এবার 8টা ছিদ্র শেখাচ্ছেন, দেখুন সবাই করে তালি দেবেন জোরে জোরে। শিরাধারে লইয়া শ্যাম মোড়লি শেখাও নানা রং। শিরাধারে লইয়া শ্যাম মোড়লি শেখাও নানা রঙে। শিরাধারে লইয়া শ্যাম মোড়লি শেখাও নানা রঙে। প্রথম রন্ধের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, রন্ধের গানে ব্রহ্মারে ভাঙিল ধ্যানে। রন্ধের গানে ব্রহ্মারে ভাঙিল। আমার দ্বিতীয়তে যমুনা ও জানে রে, মুরলি শিখাও নানা রঙে। শিরাধারে লইয়া শ্যাম মুরলি শিখাও নানা রঙে। শিরাধারে লইয়া শ্যাম মুরলি শিখাও নানা রঙে। প্রথম রন্ধে বাঁশি বাজলে ব্রহ্মাদি মুনিদের ধ্যান ভেঙে যায়। দ্বিতীয় রন্ধের কথা
তৃতীয় রন্ধের কথা শোনো বৃষভানুসুতা। তৃতীয় রন্ধের কথা শোনো বৃষভানুসুতা। আবার পবনের হত গতি হয় রে। মুরলি শিখাও নানা রঙে শিরাভাবে লাইয়াছে। মুরলি শিখাও নানা রঙে। তৃতীয় রন্ধের কথা শোনো বৃষভানুসুতা। তৃতীয় রন্ধের কথা শোনো বৃষভানুসুতা। তৃতীয় রন্ধের মায়েরা প্রথম রন্ধে ব্রহ্মার ধ্যান ভাঙে, দ্বিতীয়তে যমুনা উজান, আর তৃতীয়তে পবন স্তব্ধ হয়ে ভগবানের বাঁশি শুনে। আচ্ছা, যমুনা উজান, ও মা, উজান মানে জানেন তো উল্টো দিকে যাই, যেদিকে স্রোত সেদিকে না গিয়ে উল্টো দিকে যাচ্ছে। কেন না, গোবিন্দের চরণ থেকে জন্ম হয়েছে গঙ্গা যমুনা, তাই যমুনা মনে মনে চিন্তা করছে উল্টো দিকে যদি আবার গোবিন্দের চরণ, বলি আবার চরণ ধোয়াবে নাকি, আবার চরণ ধোয়াবে নাকি। তাই তো যমুনা উজানে বহে আবার চরণ ধোয়াবে নাকি। আর তাইতে যমুনায় উজানে বহে আবার চরণ ধোয়াবে নাকি। তাইতে যমুনায় উজানে বহে। কৃষ্ণ কৃপা পেয়ে যাবে, তাই তো যমুনা উজানে বহে। কৃষ্ণকে পাপে যাবে, তাইতে যমুনায় উজানে বহে। কৃষ্ণকে পাপে যাবে। আরে আবার চরণ ধোয়াবে না। চতুর্থ রন্ধের গানে ব্রজ গোপীর প্রাণে বাজে, এলো থেলো পাগল পাগলিনী গোপীরা ছুটতে চলেছেন পঞ্চম রন্ধের গানে। আপনি সে ধেনু ফিরে তাদের তিন পিচ্ছে ঊর্ধ্বমুখে ধায়ে। ষষ্ঠ রন্ধের গীতি কদম্বে বিকশিতি, সররিপু এককালে হয়। ভগবান যখন ষষ্ঠ রন্ধে বাঁশি বাজায় একসাথে, তখন সররিপু বিরাজ করে ওরাই। সপ্তম রন্ধের গানে পাষাণদ্র বিলগনে, গানে পাতানো ভাঙিলে ধানে। তবে রঙের গানে পাতানো ভাঙিলে। আবার আপনি সে গোলে জলময় রে। মুরলি শিখাও নানা রঙে। রাধে রাধে। মুরলি শিখাও নানা রঙে। অনেকক্ষণ ধরে কীর্তন শুনছেন, আপনারা মনে মনে চিন্তা করবেন, এই যে পদ পদাবলী, এত এত বড় বড় পদাবলী, এগুলোর কোনো প্রমাণ আছে? মনে মনে প্রশ্ন কিন্তু হয়। এর প্রমাণ বলে প্রমাণ আছে, প্রমাণ দেবার জন্যই তো যারা বৃন্দাবনে গেছেন মায়েরা দেখবেন আজও বৃন্দাবনে নিধুবনে যখন রাসলীলা হয়, প্রত্যেক দিন রাসলীলা হয়, আর আজও কোনো ভক্ত রাত্রিবেলায় রাসমঞ্চে প্রবেশ করতে পারে না। একজন ইংরেজ মনে মনে চিন্তা করেছিল, দেখতে চাইতে ভেতরে কে আসে। কেন জানেন? একটা লাড্ডু দেয়া হয়, এক গ্লাস জল আর একটা পান। কিন্তু সত্য ঘটনা, যারা বৃন্দাবনে গেছেন সবাই জানেন, রাসলীলার পরে সকালবেলায় যখন মন্দির খোলা হয়, দেখছে জলের গ্লাসের মধ্যে জল নেই, লাড্ডুটা ছিন্ন ভিন্ন, আর চারিদিকে পানের পিক পড়ে আছে। আর ভক্তরা সেই ধুলোগুলো কুড়িয়ে আনার জন্য পাগলের মতন ছুটে ভিড় করে, প্রত্যেকটা ভক্ত ছুটে। একজন ইংরেজ মনে মনে চিন্তা করলো, আমি দেখতে চাই এ সত্য না মিথ্যা, কি আছে। ইংরেজ প্রবেশ করেছিল ঠিকই, তিনি কিছুই দেখতে পায়নি, শুধু ইংরেজিতে লেখা আছে এন এনলাইটেড পাওয়ার হ্যাজ কাম, একটা জ্যোতি প্রবেশ করল, আর কিছু তিনি লিখতে পারেনি, তিনি প্রাণে মারা যায়। পোস্টমর্টম করার পরে দেখা গেছে তার মৃত্যুর কোনো কারণ বিজ্ঞান দিতে পারেনি। আপনারা মনে মনে চিন্তা করবেন, অনেকেই যারা একটু পড়াশোনা, আমি সবার জন্য বলছি না, দেখবেন বললে বলে ওইসব ভুল ভ্রান্ত কী সব লেখা। আমাদের হিন্দু সনাতনের যে শাস্ত্র, প্রত্যেকটা বিজ্ঞান যদি বলেন তার প্রমাণ, আপনার যে পঞ্জিকা আছে, যে পঞ্জিকাটা আছে সেটাও তো একটা শাস্ত্র। কবে অমাবস্যা, কবে পূর্ণিমা, কবে একাদশী, সব লেখা আছে। মিলিয়ে দেখবেন যেদিন অমাবস্যা বলে সেই দিনই কিন্তু আকাশে অমাবস্যা দেখা যায়, যেদিনই পূর্ণিমা বলে সেই দিনই কিন্তু
তাহলে এত বড় বিজ্ঞান আর জগতে আছে। তাই আমাদের গ্রন্থ মায়েরা বিজ্ঞানের চাইতে শ্রেষ্ঠ। আমাদের ধর্মের প্রতি অবমাননা, আমাদের ধর্মের প্রতি কোনো গ্লানি কেউ সহ্য করবেন না। ভগবান কৃষ্ণ নিজে বলেছেন, ধর্ম রক্ষা করার জন্য রুখে দাঁড়ালেও কোনো অপরাধ হয় না। নিতাই গৌর হরি হরি বল, জয় রাধে। সপ্তম নন্দে বাঁশি বাজালে পাথর গুলে জল হয়, তার প্রমাণ আছে মা। যারা বৃন্দাবনে গেছেন আমি মনে পড়িয়ে দিচ্ছি, মনে পড়ে যাবে। দেখুন, গিরি গোবর্ধন আর যমুনার মাঝখানে একটা বড় পাথরের খণ্ড আছে। সেই পাথরের খণ্ডে গরুর খুরের চিহ্ন আর ভগবান কৃষ্ণের চরণের চিহ্নটা আছে। যদিও যেই চরণটা এখন গোবিন্দ মন্দিরে রাখা হয়ে গেছে, চরণের চিহ্ন আর ওই গরুর খুরের চিহ্ন। রূপ সনাতন নিজের মধ্যে বিতর্ক, ওই খুরের চিহ্নগুলো কার আর ওই চরণ চিহ্নটাই বাকি করে এলো। সনাতন গোস্বামী বলছেন, প্রভু ভগবান যখন সপ্তম নন্দে বাঁশি বাজালো, ভগবান যখন সপ্তম নন্দে বাঁশি বাজালো, তখন বাছুরগুলো এক পা দু পা করতে করতে এই পাথরের মধ্যে নেমেছে, আর যাবার সময় তাদের ওই খুরের চিহ্নগুলো, সপ্তম নন্দে পাথর গলে গেছে, যাবার সময় চরণের চিহ্নগুলো ওই পাথরের মধ্যে রয়ে গেছে। ভগবানের একটা চরণ কেন না, দেখবেন ভগবান আধপদ, একটা পা গোটা পড়ে আর একটা এটা পড়ে না, এইভাবে। সেজন্য ভগবানেরও একটা চরণ চিহ্ন রয়েছে। আজও সেই পাথর পূজিত হয় যার নাম চরণ পাহাড়ি। অষ্টবর অন্ধারে গানে গাই রাধা তোমার নাম, বসন্তের গানে গাই রাধা তোমার নাম, বসন্তের গান গাই রাধা তোমার নাম। বড় বংশী এত গুণধারে, মুরলি শিখাও নানা রঙে, শিরাধরে লয়ে আছে। মুরলি শিখাও নানা রঙে, শিরাধরে লয়ে আছে। মুরলি শিখাও নানা রঙে। বংশী বদনে কয়ে বংশী শিক্ষা তারে কয়ে, বংশী বদনে কয়ে বংশী শিখা তারে কয়। আবার না জানাইলে শিক্ষা বলি কারে, রাধে না জানালে শিক্ষা বলে তারে। মুরলি শিখাও নানা রঙে, শিরাধরে লয়ে আছে। মুরলি শিখাও নানা রঙে। এবার বাঁশি শেখানো হয়ে গেছে। এবার গোবিন্দ বলছে, রায় আমি একটা করে বলি, তুমি বাঁশি বাজাও। এই যে তোমার বাঁশিতে রাগ রাগানি নাই আছে? কি কি রাগ শিখেছো বাঁশিতে দেখি? মায়ূর মঙ্গল গায়ত পাহিরা, মায়র মঙ্গল গায়ত পহিরা। মায়ূর মঙ্গল গায়ত পাহিরা, সুখই ধ্যান শ্রী দীপক সিংহ। মায়ূর মঙ্গল গায়ত পাহিরা, মায়র মঙ্গল গায়ত পহিরা। এই ছয় রাগেতে বারহি বার গায়ে, এই ছয় রাগেতে গাহই বারে বা। মা কি কি রাগ? মায়ূর, মঙ্গল, দীপক, ধেনুশ্রী। মায়ূর মঙ্গল দীপক সিন্ধুরা, সুখয় ধেনুশ্রী দীপক সিন্ধুরা, ছটি রাগ বাঁশি বাজানো হলো। মায়ূর মঙ্গল এই ছয় রাগেতে বারহি বার গায়ে, এই ছয় রাগেতে গাহি বারে বা। নিষেধ হরে গুণ কর গায়, নিষেধ হরে গুণ কর গায়ন। মায়ূর মঙ্গল দীপক সিন্ধুর, মায়র মঙ্গল দীপক সিন্ধ। মায়ূর মঙ্গল, মায়ূর মঙ্গল, মায়ূর মঙ্গল। রাগগুলি রাধারানী বাজাতে শুরু করলেন, একটা একটা করে রাগ বাজাচ্ছেন। এবার শিক্ষাটা কেমন?
না রাধারানী বাঁশি বাজাবে, আগে গোবিন্দকে প্রণাম করছেন কেমন করে? হাসি হাসি বিনোদিন বাঁশি নীলা করে, হাসি হাসি বিনোদিনী বাঁশি নীলা করে, হাসি হাসি বিনোদিনী নীলা করে। প্রণাম করি আসামে বাজালয় ধরে, প্রণাম করি আসামে বাজালয় ধরে, প্রণাম করি আসামে বাজালয় ধরে, প্রণাম করি আসামে বাজালয় ধরে। হাসি হাসি বিনোদিনী বাঁশি নীলা করে। আরে হাসি হাসি বিনোদিনী বাঁশি নীলা করে। মায়ের মঙ্গল গায়ত বহেরা। মায়েরা এবার রাধারানী মাসে বাজাবে, সবাই জোরে উলুধ্বনি হরিধ্বনি করে নিতাই গৌর হরি হরি বল। তার আগে মাদের জন্য আমি দুটো জিনিস বলে যাই। মায়েরা আপনাদের জন্য বলে রাখি, খুব মন দিয়ে শুনবেন। ছেলে যদি খুব জেদি হয়, দেখবেন ছেলে আপনার কোনো কথা শুনছে না। ছোটকালে ছেলে পড়তে বসে দেখবেন ওই বইয়ের খোলা ওই স্কেল নিয়ে নাড়াঘাটা করছে, মনোযোগ নেই। কি করবেন বলুন তো? খুব ভালো, মঙ্গলবার অথবা শনিবার বজরংবলী মন্দিরে যাবেন। বজরংবলী মন্দিরে যখন আরতি হয়, হনুমান সংকটমোচন, সেখান থেকে ওই সিঁদুরটা আনবেন আর কপালে শনিবার আর মঙ্গলবার কপালের মধ্যে এই টিকাটা পড়াবেন। একটা মন্ত্র মনে রাখুন, ওং হনু হনুমন্তে রাম সেবকায় নমঃ। এটা যদি আপনি 7 দিন করতে পারেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে বজরংবলীর কি কৃপা। আরো আছে, হনুমান চল্লিশা পাঠ করলে কি হয়, এগুলো জানতেও হবে। সবাই আমরা করি, বিশ্বাস তো আছে। একবার আকবরের ছেলে জাহাঙ্গীর সন্ত তুলসী দাসকে তার দরবারে ডেকে পাঠালেন। সন্ত তুলসী দাসকে, মায়েরা এই সন্ত তুলসী দাসে জানেন রামচরিত মানস লেখা গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ রামচরিত মানস। একটা মেয়ে তুলসীদাসকে গঙ্গার পাড়ে যখন স্নান করছিলেন, মেয়েটি গিয়ে তাকে প্রণাম করলেন। তুলসীদাস কি বর দিয়েছিলেন জানেন? শুনুন মন দিয়ে। মা, তুমি স্বামী সোহাগিনী হও। মেয়েদের সবচেয়ে বড় জীবনের ধন একটাই, যে স্বামী সোহাগিনী হতে পারি। মেয়েটা তখন কেঁদে কেঁদে বলছে, বাবা তুমি আমায় এই বরদান করলে কেন? আমার স্বামী মারা গেছে, ওই চিতায় সাজানো হয়েছে ওই দেখো শ্মশানে, আর তুমি আমাকে এই বরদান করলে আমি স্বামী সোহাগিনী। কি হবে এবার? বলে ভক্তের বোঝা ভগবান বহিমা। আপনি যদি ভগবানকে সত্যিকারে কেউ ডাকতে পারে, ভগবান তাকে কৃপা করে। তুলসীদাস হরিনাম রাম নাম জপ করতে লাগলেন। হে প্রভু রাম, এই তুমি করলে, আমাকে রক্ষা করো, আমি বলে ফেলেছি। এমনই তার কৃপা, প্রচন্ড বৃষ্টিপাত শুরু হলো। লোকজন যখন চলে গেল, দেখছে চিতার মধ্যে দিয়ে ওই লোকটা জাগ্রত হয়েছে। রাম নামের এমন কৃপা, ভগবান কৃষ্ণের নামের এমন কৃপা চতুর্দিকে রটে গেল যে মৃত ব্যক্তিকে বাঁচাতে পারে তুলসীদাস। জাহাঙ্গীর মনে মনে চিন্তা করলো, এই চমৎকারটা আমি দেখতে চাই, দেখি চমৎকার কি আছে। এই যে আমি জাহাঙ্গীর, দেখি তুমি তুলসীদাস, দেখি তোমার কি চমৎকার আছে। বলে আমার কোনো চমৎকার নেই, আমি রামের ভক্ত, হনুমানের ভক্ত, আমার কিছু নেই। এই ওকে ওই কারাগারের মধ্যে বন্দি করে দাও। যেই কারাগারে বন্দি করলো মায়েরা, তুলসীদাস যেটা লিখলেন সেটা হলো হনুমান চল্লিশা। সেখানে বসে বসে লিখতে শুরু করলেন আর বললেন, যারা হনুমান চল্লিশে পড়ে তাদের মনে পড়ে যাবে, শত শতবার জো পরে জো ছুটহি বন্দি মহাসুখ হই। মানেটা শত শতবার, মানে 108 বার যদি কেউ এক মনে হনুমান চল্লিশা পড়তে পারে,
রাম সীতার গুণগান গাইতে পারে ছুটো হে বন্দি। যদি কোনো জেলের মধ্যে থাকে, কোনো বিপদের মধ্যে থাকে, কোনো মিথ্যা মামলায় ফেসে যায়, কেউ যদি ফাঁসিয়ে দেয় বা কোনো কারণে যদি সে ফেসে গেছে মামলায়, ওই রামচরিত মানুষের জন্য সে বেঁচে যায়। তখন হনুমান আবির্ভূত হয়ে বললেন, তুমি এত সুন্দর এই হনুমান চল্লিশা লিখেছ, তাতে আমার শুধু গুণগান নয়, আমার প্রভু রামেরও গুণগান আছে। আজ থেকে যারা এই হনুমান চল্লিশা পাঠ করবে তাদের কোনো বিপদ আপদ থাকবে না। জাহাঙ্গীর বাধ্য হয়েছিল, এত হনুমান ছুটে এসেছিল চতুর্দিক থেকে যে গোটা রাজত্বকে তন্ডুল করে দিয়েছিলেন, আর সেখান থেকে তুলসীদাসকে তারা মুক্ত করেছিলেন। তাই আমি আপনাদেরকে কি জানালাম, হনুমান চল্লিশা কোথায় সৃষ্টি হয়েছে, হনুমান চল্লিশা পাঠ করলে কি হয়, এই তত্ত্বটা আপনাদেরকে জানালাম। চলুন লাশ সাধন করি, একটা ভজন শুনবেন। ভজন হিন্দি না বাংলা? বাংলা, হিন্দি যা বলবেন তাই। বাংলা। হরি নামে দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই রে, হরি হরি বল। জগৎ মাতালে আমায় একলা নিতাই রে, হরি নামে দিয়ে জগৎ মাতালে আমায় একলা নিতাই রে, হরি নামে দিয়ে জগৎ মাতালে আমায় একলা নিতাই রে। জয় জয় রাধে। ও মায়েরা, কি ব্যাপার, সবার হাত উঠছে না? নিতাই নেমে যদি হাত না উঠতে বিপদ। যত প্রেম, যত চাবিকাঠি তো নিতাই ছাড়ি দেবে, নিতাই ছাড়া জগতের কোনো উপায় নেই। প্রেম শেষ। আর আমাদের বাড়ি বীরভূম, নিতাই ছাড়া আমরা কিছু জানি না জগতে। হরি নামে দিয়ে জগৎ মাতাল আমার একলা নিতাই, হরি হরি বল। জগৎ মাতালে আমায় একলা নিতাই রে, হরি নামে দিয়ে জগৎ মাতালে আমায় একলা নিতাই রে, হরি নামে দিয়ে জগৎ মাতালে আমায় একলা নিতাই রে। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নামে দিয়ে দিয়ে জগৎ মাতালে আমায় একলা নিতাই রে, হরি নামে দিয়ে জগৎ মাতালে আমায় একলা নিতাই রে। জয় জয় রাধে। আবার নিতাই যদি ডাকলে নিতাই গৌর বলে, নিতাই যদি হরি হরি বল। নেতাই যদি তাহলে নেতাই গৌরে বলে, নেতাই যদি আমার নেতাই যদি তাহলে নেতাই গৌরে বলে, নেতাই যদি যদি মনে করে ও নিতাই গৌর দিলে দেখি পারে, একলা নিতাই রে, হরি নামে নামে দিয়ে জগৎ মাতালে নিতাই গৌর হরি হরি বল। মাতালে আমার একলা নিতাই রে, ওই নামে দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই রে, ওই নামে দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই রে, ওই নামে দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই রে। বাহ, খুব সুন্দর। এবার রাধা বাঁশি বাজাবে। রাধারানী যে বাঁশিতে হাত দিয়েছে, চতুরের শিরোমণি আগে বলেছিলাম চাতুরলি ছাড়া ভজন হয় না, চাতুর্য চাই। বলে হে গোবিন্দ, এই যে একবার তুমি বাজাও, তারপর তো আমি বাজাবো। এবার গোবিন্দ বাঁশিটাকে হাতে নিয়েছে, গোবিন্দ হাতের মধ্যে যে বাঁশিটা ধরলো, এবার যেই না হাতে বাঁশি নিয়েছে, ও শ্যাম, বাজাও, বাজাও। তখন শ্যামের বাঁশি বলে রাধা, আরে শ্যামের বাসে বলে রাধা, রাধা নামটি কেবল সাধা, শ্যামের বাঁশি বলে রাধা। আবার রাধা নামটি বলে সদা, শ্যামের বাসে বলে ও রাধা। মায়েরা, রাধা রাধা মানে রাধা जो आराध्य किशोर राधा, और
উচ্চ থেকে নিচে যায় তারে বলে ধারা, আর নিম্ন থেকে ঊর্ধ্বে যায় তারেই বলে রাধা। যারা ধারণ করতে পারে এই ব্রহ্ম শক্তি ক্ষমতা, একমাত্র যোগী মুনি ঋষি যারা